নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এখন বাজে 7:30। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো বাইরে কি কুয়াশা। আজকে বাইরে বেরিয়েছি, স্যার আসবে তো ওর জন্য একটু আগে আগে উঠেছি, মেয়েকে পড়াতে আসবে। তো দেখো কি কুয়াশা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কয়েকদিন ধরেই সকালে কুয়াশা পড়ছে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাইরে থেকে চলে এলাম, এখন এই যে ঘরটা ঝাড়তে নেবো। তো প্রতিদিনের নিত্য কাজ তো জানোই, আমরা যারা গৃহিণী তাদের তো প্রতিদিনের নিত্য কাজ করতেই হয়। তো বাসি কাপড় তো আমি আগেই ছেড়ে নিই বন্ধুরা, তারপরে ইষ্টভৃতি করে তারপরে বাসি কাজে আর কি লেগে পড়ি। তো বন্ধুরা চলো, তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বাসি কাজ হয়ে গেছে, মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে প্রতিদিনের মতো জল গরম খেয়ে নেব। তো এই যে জলগুড়ি করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো যে দেখো জল গরম হয়ে গেল, আর এই যে দিয়ে খেজুর দিয়ে খেয়ে নিলাম। তারপরে স্যার চলে এসছে, এই যে দুধ চা চাপিয়ে দিয়েছি। দুবার করে আর করব না, আমার জন্য একটু বেশি করলাম দুধ। স্যার আর আমি খেয়ে নেবো, তোমাদের দাদাভাই তো খায় না। তো স্যারকে চা দিয়ে দিলাম, তারপরে দেখো আমার চাটাও সেঁকে নিয়েছি, এখন খেয়ে নেব। তো তার আগে বন্ধুরা ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে যাব চা খেতে। তো আমার চা খাওয়া হয়ে গেল, তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাতটা হয়ে গেছে 1 ফুট, আর একটু বাকি আছে, এখনো হয়নি। তারপরে মাছ ঝরিয়ে নেবো। আর ওইদিকে দেখো ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটা কাছে এগিয়ে গেল, যদি চাপিয়ে না রেখে যেতাম তাহলে অনেকটা দেরি হতো। তো এই যে দেখো ডালটা এখন ঘুটে দিলাম। তো সব কিছু দিয়ে দিয়েছি, জল, তারপরে মূলো, বিন, লবণ, হলুদ দিয়ে ফুটতে দেবো। ডাল ফুটবে তারপরে ফোড়ন দেবো। তো ডাল নামিয়ে নিয়ে তারপরে চাপালাম উচ্ছে ভাজা, লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। 3টে উচ্ছে ছিল আর কি, নিচে পড়েছিল। আজকে যখন সবজি ঢেলেছি তখন দেখি উচ্ছে, তাই ভাবলাম যে ভাজা করে দেই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো ব্রোকলি আর বিন দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি করব। হ্যাঁ, তোমাদের দাদা ভাই তো খায় না, মেয়ে আর আমি খাই। তো এই যে ফোড়নে দিলাম কালো জিরে আর আদা গ্রেট করে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এখন দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো একটু দেবো, টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। তো বন্ধুরা কি রান্না করলাম, এই যে বেথো শাক, পালং শাক আর মেথি শাক একসঙ্গে ভাজা করেছি। আর দেখো এই যে উচ্ছে ভাজা, আর করলাম ডাল বিন আর মূলো দিয়ে। আর এই দেখো ধনে পাতা বাটা, তো গ্রামের বাড়ির থেকে পাঠিয়েছিল ধনে পাতা, একদম ফ্রেশ, এগুলোর গন্ধই আলাদা। আর দেখো করেছি এই যে মেয়ের জন্য ব্রোকলি তরকারি। আজকে এই রান্না হলো আজকে দুপুরের মেনু। হ্যালো বন্ধুরা, তো
সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, কথাও বলতে পারিনি। এখন বাজে 11:15। তো রান্নাবান্না হলো। আজকে তো নেতাজির জন্মদিন, তো এই উপলক্ষে ছুটি আছে স্কুলে, তোমাদের দাদাভাই যায়নি, তো এই যে একটু দোকানে গেছে। আর জল চলে এলো, দেখো ওই যে পাইপ লাগিয়ে দিলাম, খাবারের জল নিয়ে নিলাম। তো বন্ধুরা জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো জল টল নিয়ে পাইপ টাইপ গুটিয়ে তারপরে দেখো চলে এসেছি আলু ধুতে। এই নতুন আলুতে এত বালি থাকে না, না ধুয়ে রান্নাই করা যায় না, ধুয়ে রেখে দিলে সুবিধে হয়। তো ওই যে আলু ধুয়ে রোদে দিয়ে তারপরে চলে এসেছি ছাদে। তো এই ছাদের এই কোণাটা ভালোই নোংরা হয়েছে, এই যে এখানে বসে বসে কমলা লেবু এই সকল খেয়েছি। তো সেইগুলো পুরো সুন্দর করে ঝাড়তে দেবো। তো চান করে ঠাকুর পুজো দিতে চলে এলাম। তো তোমাদের দাদাভাই ওই যে বললাম এখানে দোকানে গেছে, তখন এই ফুলওয়ালা ছিল আর কি, তো ফুল এনেছে। আজকে একটু ভালো করে সাজিয়ে নেব আসনটা। তো দেখো বন্ধুরা আসনটা সাজানো হয়ে গেল, দারুণ লাগছে না বন্ধুরা? অল্প ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে আসনটা ভালো করে সাজিয়েছি। তোমাদের দাদাভাই এখানে গিয়েছিল, আজকে তো ছুটি, তো ওই যে ফুল এনেছে, তো ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজালাম। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তো দেখলে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:40। তো অনেকটা বেলা হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল, অনেক কাজকর্ম হলো। তো বন্ধুরা এখন খেয়ে নেবো। তোমাদের দাদাভাই চান করতে ঢুকেছে, বেরোলেই খেয়ে নেবে, একসঙ্গেই খেয়ে নেবো। আর মেয়ে খেয়ে নিয়েছে। তো চলো আর কি কি রান্না করেছি তো দেখিয়েছি, তো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে এলাম ছাদে একটু রোদ নিতে। খাওয়ার পরে ভীষণ ঠান্ডা লাগছে, এখন তো প্রায় 3:30 বাজে। তো একটু বসি, আর বেশি রোদ নেই, হালকা হালকা রোদ আর কি। 3:30 বেজে গেছে, এইদিকে রোদ নেই। এই দেখো সূর্যটা কেমন হেলে পড়েছে। আর এই যে মাসি জামা কাপড় মেলে দিয়ে গেছে, এইগুলোও নিয়ে যাবো নিচে। তো এখন 4টে বাজে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর রোদ নেই ছাদে। তো এখন চলে এলাম সন্ধ্যার সময়। তো প্রার্থনা হয়ে গেছে, এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, ঘরে ঘরে ধূপ ধুনো দেখালাম। এখন বাজে 5:45। তো মেয়ের খিদে পেয়েছে, খেতে দেব। তো কি খেতে দেই বন্ধুরা, আর সঙ্গে থাকো, কি টিফিন করি।
তো কফি বিস্কুট দিলাম, সবাই খেলো। তারপরে চলে গিয়েছিলাম আমি মুড়ি আনতে বন্ধুরা। এই পাশের দোকানে আর কি ভাজা মুড়ি বিক্রি হয়, তো মুড়িগুলো ভালো, তো ওই দোকান থেকেই আনি। তো যে 1 কিলো মুড়ি নিয়ে এলাম আর ড্রামে ঢেলে নিচ্ছি। তো এই ক্যারি ব্যাগটা দিয়ে ভালো করে আটকিয়ে রাখি, তাহলে মুড়িগুলো ভালো থাকে, মুয়ে যায় না। আর ক্যারি ব্যাগ না দিলে কেমন যেন মুড়িগুলো মুয়ে যায়। তো এই যে দেখো আবার বের করছি মুদি দোকান থেকে, ওই যে দুপুরে গিয়েছিল, তো এই বাজারগুলো এনেছিল, তো সেগুলো আর ঢালাই হয়নি। তো এইগুলো এখন যথাস্থানে গুছিয়ে রাখবো। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি রান্নাঘরে। রান্না করব, এখন 8:30 বাজে। তো সন্ধ্যার সময় তেমন ভারী টিফিন করা হয়নি, ওই কফি করে দিয়েছি। আর ভাত, আজকে তো ভাত খেতেই দেরি হয়েছে, দুপুরের খাবার খেতেই দেরি হয়েছে, 3:30 বেজে গেছিলো। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, কি রান্না করি চলো। দেখো বন্ধুরা, এই যে আলু বেগুনের ঝোল করব। তো এই যে আলু কেটে নিয়েছি, বেগুনও কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি সব। এখন ভাজা চাপিয়ে দেবো, আলু বেগুনের ঝোল করব। বেগুনটা তো ভেজেই রান্না করি আমি। আর দেখো এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি। তো এই যে কড়াইতে তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। তারপরে ওইদিকে আলুটা আবার একটু প্রেসারের একটা সিটি দিয়ে নেবো। তো বেগুন ভাজাটা তুলে ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে দিয়ে দেব আলু আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভাজা তুলে পরে তরকারিতে বেটে দেবো। তো এই যে লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো লঙ্কা ভাজা 3টে তুলে নিলাম, জিরের সঙ্গে একসঙ্গে বেটে নেব। তো এই যে দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর এই যে বেগুন ভাজাটাও দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে, এখন এই যে জিরে আর লঙ্কা বাটা একসঙ্গে বেটে দিয়ে দিলাম। তো তরকারিটা এখন ফুটিয়ে নামিয়ে নেব। দেখো আমরা সবাই খেতে বসে গেছি, বাটিতে বাটিতে নিয়ে, আর বড়ি ভেজেছি পরে। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11টা 15। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো দেখলে রান্না করলাম আলু বেগুনের ঝোল, আর বড়ি ভেজেছিলাম, সকালে ডাল ছিল। তো খেয়ে দিয়ে সব পরিষ্কার করে এখন চলে এলাম ব্লগটা শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।